বন্ধুরা অনেক অভিযোগ রয়েছে আমরা যারা মেসেঞ্জার ফেসবুক ইউজ করে থাকি হিউজ পরিমাণ এবং হিউজ পরিমাণ ইউজের ফলে মানে প্রচুর পরিমাণ আমাদের এমবি ডেটাটা অনেক পরিমাণ কেটে নেয়। কীভাবে সেভ করতে হয় এটা আমরা অনেকে জানি না। আমরা বিভিন্ন ধরনের আমরা অনেকে রয়েছি ফেসবুক মেসেঞ্জার সারাদিন ইউজ করার ফলে দেখা যায় প্রচুর পরিমাণ এমবি তুলে সারতে পারি না, এমবি প্রচুর পরিমাণ কেটে নেয়। তো আজকে এমন দুটো সেটিং আজকে করে দেখাবো আপনাদেরকে, যে সেটিং দুটো আমাদের মোবাইল আছে কিন্তু আমরা অনেকে জানি না। যে দুটো সেটিং করে রাখলে আপনার ডাটা অনেক পরিমাণ অর্থাৎ 40%, সেখানে লেখা আছে 40% পর্যন্ত আপনার ডাটা মোবাইল ডাটা সেভ হবে। তো সেই সেটিংটি আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে এখন চলে যাব। আপনাদের সাথে আছে আমি সজীব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিন। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা এখন আমরা স্ক্রিন রেকর্ডিংয়ে চলে আসলাম। স্ক্রিন রেকর্ডিংয়ে আমি দেখাবো আপনাদেরকে যে প্রথম যে সেটিংটা আমাদের করতে হবে, যে আমাদের প্রচুর পরিমাণ ফেসবুকে ডেটা ইউজ করি এবং মানে ফেসবুকে প্রচুর পরিমাণ ডেটা আমাদের খরচ হয়। এখন যে জিনিসটি আমি দেখাবো ইউটিউবটা হলো এমন একটি প্ল্যাটফর্ম যা প্রচুর পরিমাণ আমাদের ডেটা খরচ করে থাকে। ইউটিউবে এরকম, ইউটিউবে আমরা দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট আমরা যদি ইউটিউবে থাকি প্রচুর পরিমাণ ডেটা আমাদের মানে খরচ হয়। তো আমি আজকে দেখাবো ইউটিউবে কিভাবে আপনাদের ডেটা সেভিং অপশনটি চালু রাখতে হবে। ফার্স্ট তো সরাসরি আমরা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব অ্যাপসে আমরা প্রবেশ করেছি অলরেডি। করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার সাইটে যে মানে প্রোফাইল, আমরা সরাসরি প্রোফাইলে প্রবেশ করব। প্রোফাইলে প্রবেশ করার পর এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন। তো সেটিং নামে এই অপশনটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে সবার ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন জেনারেলের নিচে দেখতে পাচ্ছেন যে ডাটা সেভিং মোড। তো ডাটা সেভিং আমরা প্রবেশ করবো। এখানে দেখতে পাচ্ছি আমার যে ডাটা সেভিং সবগুলো অফ, মানে এখানে দেখা যাচ্ছে ডাটা সেভিং মোড আমার অফ। তারপরে 1 2 3 4 আর সবগুলো আমার যে মানে ডাটা সেভ করার যে জিনিসগুলো অপশনগুলো সবগুলো অফ। তো আমরা কথা না পারি এই যে প্রথম যে ডাটা সেভিং মোডটা এটা অন করে দেবেন। এটা অন করার সাথে সবগুলো অন হয়ে যাবে। এটা অন না থাকলে আমাদের ডাটাটা ইউটিউব প্রচুর পরিমাণ কেটে নেয়। আর এটা যদি আপনি করেন আপনার ডাটাটা এটা চালু করলে অনেকটুকু সেভ হবে। এটা হচ্ছে 1 নাম্বার ইউটিউব। বন্ধুরা এখন সেকেন্ড যে টিপসটি আমি দেখাবো। প্রথমত দেখালাম যে ইউটিউবে কিভাবে ডাটা সেভিং মোড অপশন অন করতে হয়। এখন আরেকটি বিষয় হলো যে আমরা যে প্লে স্টোরে ঢুকবো, সেকেন্ড টিপস, প্লে স্টোরে আমরা ঢুকে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অ্যাস নামে যে প্রোফাইলটি, এই যে এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করে এখানে সরাসরি প্লে স্টোরের সেটিংয়ে আপনারা ঢুকে পড়বেন। সেটিংয়ে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকেন্ড নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন যে এই সেকেন্ড নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওভার ওয়াইফাই অনলি, তারপরে আছে ওভার এনি নেটওয়ার্ক এবং আছে ডো নট অটো আপডেট অ্যাপ। এখানে দেবেন ডো নট অটো আপডেট অ্যাপ। আমরা দেখেছি যখন আমরা একটি ফোন চালু করি, ফোনের ডাটাটা চালু করি, দেখা যাচ্ছে যে কিছু অ্যাপস আছে অটো আপডেট নিতে থাকে। এখানে আমার সেটিং করা ছিল যে ওভার ওয়াইফাই অনলি, মানে ওয়াইফাই যখন আমি চালু করব আমার যে অ্যাপসগুলো আপডেট হয়নি কিংবা আপডেটের সময় হয়েছে সেগুলো অটো আপডেট হতে থাকে। তো সেই কারণে আমাদের ডাটা খুব পরিমাণ দেখা যায় যে আমাদের অ্যাপস আমরা জানতে পারি না তখন আমাদের অ্যাপসটা আপডেট নিতে থাকে। তো সেই কারণে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে ডো নট অটো আপডেট অ্যাপ, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাপসগুলো আপডেট দিতে পারবো, অটো কখনো নেবে না। তো সেই জন্য এই অপশনটি আমাদের সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে এখানে ডান নামে অপশনটি আপনারা সেট করে দিবেন। তারপরে এই দুটো সেটিং আপনারা যদি সেট করে নেন তাহলে অবশ্যই আপনাদের ডাটা খুব কম কাটবে। তারপরে আপনি যখন ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢোকার পর ফেসবুকের ডাটাও খুব কম কাটবে। অর্থাৎ এই ইউটিউবটা প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ ডাটা মানে এখানে ইউজ হয়, যার কারণে আমাদের প্রচুর পরিমাণ ডাটা লস হয়ে যায়। যার কারণে এই সেটিংগুলো সেট করে রাখলে আপনাদের ডাটা খুব কম খরচ খুব কম ব্যয় হবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই। ধন্যবাদ সবাইকে।